হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় ভালোই আছো, আমিও ভালোই আছি। এটা আমার ফার্স্ট ব্লগ, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। এখন ঘড়িতে 8টা কি 8:30 মতো বাজে হয়তো, আমি দেখিনি। এখন আমি চা করে নিয়েছি, এখন সবাই মিলে বসে চা খাচ্ছি। আমি আর আমার মেয়ে নিচে বসেছি। আমি রুটি দিয়ে খাচ্ছি, মেয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে, আর দুজনে মিলে একটু কথা বলছি। এরপর আমি সকালের কাজ শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি ঘর ঝাড় দিচ্ছি। তারপরে আমি ঘর ঠর গুছিয়ে নিয়েছি, সব নিয়ে আমি কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে আমি ছাদে মেলে দিচ্ছি। এবার আমি ঠাকুর ঘরে ঢুকে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। এই যে বাসনগুলো নিয়ে নিলাম বালতির মধ্যে। এবার আমি ঠাকুরের সামনেটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি ঠাকুর ঘরটা মুছে নেব ভালো করে। এই যে ভালো করে ঠাকুর ঘরটা মুছে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি বাসন নিয়ে নিচে চলে যাব একদম। এই যে নিচে চলে এসেছি আমি। এবার বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। পুজোর বাসন ধোয়া হয়ে গেল। এবার আমি নিচে চলে এসে লঙ্কা বাছতে শুরু করছি। লঙ্কাটা আমি বেছে নিচ্ছি, বোটা ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আমি পেস্ট করে ফ্রিজে রেখে দেবো কিছুদিনের জন্য। এর ভিতর আমি তেল আর একটু নুন দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো থাকে। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এটা এবার আমার যতদিন চলবে। যে সকালবেলার জলখাবার নিয়ে বসে পড়লাম, মা মেয়ে। জলখাবারে হয়েছে আমাদের ঝাল সুজি। দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছি। এই এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। অনেকগুলো বাসনই জমে গেছিলো। আমার বাসন মাজা সব হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে রান্নার দিকে ঢুকবো। রান্নাঘরটা পরিষ্কারও হয়ে গেছে আমার। এই যে এখানে আমি এখন চাল নিয়ে নিচ্ছি রান্নার জন্য। 12:30 বাজে। এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসানোর পর আমি যা যা রান্না করার সব রান্না করে নেব আস্তে আস্তে। কিন্তু সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যা যা রান্না করেছি তোমাদের খাওয়ার সময় দেখিয়ে দেবো। এখন ঘড়িতে বাজে 2টো। এই যে আমি এখন স্নানে ঢুকে গেলাম। স্নান করা আমার হয়ে গেছে। এই যে দুপুরের মেনু নিয়ে বসে পড়লাম। আজকে রান্না হয়েছে আমাদের থোড়ের ঘন্ট, পুঁই শাক আর ঢেলা মাছের ঝোল। তো আমরা এখন খাওয়া দাওয়াটা সবাই করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। ঢেলা মাছের ঝোলটা সর্ষে দিয়ে করেছিলাম। এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেল 5টা বাজে। এখন আমি চা বসিয়েছি। চা খেয়ে কর্তামশাই চলে যাবে দোকানে। সবাই মিলে বসে এখন আমরা চা খাবো। এই যে আমাদের উনি চা খাচ্ছেন বসে। এবার আমি বিকেলের কাজ করে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়েকে এখানে আমি মাথায় একটু তেল দিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আবার অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা। রাত্রে আমাদের মেনু হচ্ছে আজকে জল ঢালা ভাত আর ডিমের অমলেট। এই ডিমের অমলেটটা মেয়ে ভেজে নিল। এবার আমরা খেতে বসে পড়েছি। ওই যে বললাম তোমাদের জল ঢালা ভাত, ডিমের অমলেট আর সকালের যা তরকারি ছিল সেই দিয়ে আমরা সব ডিনার করে নিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবে। গুড নাইট।